আগো সঙ্গ সকল কেন? এই দুলা ভাই এই কথা মানো না কেন রে? এই হ্যাঁ বোকা পড়া হ্যাঁ এই এখানে যেগুলা মানুষ আছে সবগুলা শিক্ষিত রে, তোর মতন মূর্খ না। একই এই চ্যালেঞ্জ করলো যে ঢেরাটা পাকাইতে পাকাইতে দড়ি খান ছিঁড়ে গেল, এর ইংরাজি বলতে পারলে 500 টাকা দিব। এখন শালি আসিয়া যেহেতু ইংরাজিটা বলতে পারলো, এখন কয়েছে যে কি যে কয়ে গেল বুঝাবি না। কানকে ময়লার আছে রে মানে দোকানের মাল নাই আর ঝাপের মোহরা। হ্যাঁ হ্যাঁ এই তোর কানে ময়লা আছে? তুই যে কথা লাগ করছি তা তো নাক কি কথা কথা হবে স্পষ্ট। শালা এতদিন কবি করি বেড়াচ্ছি, শালা তোর নাক দি কথাবার্তা হচ্ছে। আরো বলে রাইনের লোক আর যাইতে হবে ওই যে চক্রামপুরের ডেলিয়া ধরি বেড়াবে ডেলি বুঝা বাস্তব ডেলি চক্রামপুর যাবেন, ভাতের ডেলি লাগে, সাইকেল লাগে, শালা আর তুই আইনের লোক আর তোর মা পুলিশের ভাত আনবে। আমি ইংরেজিটা বলে গেলাম, কি বলি নাই? The rope group what it was being twisted. আমি ইংরেজিটা বলেই গেলাম, তারপরেও আশা বলতেছে কি যে বলে গেল। ওই আবার আসি শুনিস আর তাহাও যদি না বুঝা পাইস, এই বেটা তাহাও যদি না বুঝা পাইস তোর পাশতে আসু ভালো করে যাই শুনিস, তার লেখে নিবু। বেটা এত লাফালাফি যে তুই পালাইলে তোর মা আসবে, হ্যাঁ ভয় লাগে না তো? আগো সঙ্গ সকল ওরে এতলা ফাইস কেন রে শালা, তুই এতলা ফাইস কেন? এতলা ফাইস কেন রে শালা, এতলা ফাইস কেন? লাফাইয়া খোদা রে পাইলে আগে পাইতো ব্যাংক। লাফাইয়া যদি খোদাকে পাওয়া যাইতো তাহলে তো ব্যাংকটা যে লাফায় ব্যাংকটা আগে পাইতো। ওই যে উঠে উঠে নাফালাফি করি, হ্যাঁ এত নামাজ রোজা হজ জাকাতের দরকার আছে, ব্যাংকটা পাইতো। ঠিকই তো। লাফালাফি করলে যদি পাওয়া যায়। এতলা ফাইস কেন রে শালা, এতলা ফাইস কেন? এই এতলা ফাইস কেন রে শালা, এতলা ফাইস কেন? এতলা ফাইস কেন? লাফাইয়া তুই লাফাইয়া খোদা রে পাইলে আগে পাইতো ব্যাংক। লাফাইয়া খোদা রে পাইলে আগে পাইতো ব্যাংক। ওরে এতলা ফাইস কেন রে তোরা, এতলা ফাইস কেন? এতলা ফাইস কেন রে তোরা, এতলা ফাইস কেন? এতলা ফাইস কেন? লাফাইয়া খোদা রে পাইলে আগে পাইতো ব্যাংক। লাফাইয়া খোদা রে পাইলে আগে পাইতো ব্যাংক। ইস সেরা মনটা মানে না। এই বেটা জানি না রে, মুই গেলে মোর তোর বাপের মোর তোর মার ভাতারটা আসিব। এই বেটা এ জানি না তোর মার ভাতারটা এখন আসছে। বেড়াতে দেখেছি ঘরটা ঢুকলো মার ভাতারটা আসিল। এই বেটা চিন্তা করেন, এ বেটা তালটা দেখ। মোর বুতা মর রে বেটা সামনো দাসে খারি। হ্যাঁ মোর বুতা মর রে বেটা সামনো দাসে খারি। তুই মরলে ওরে বেটা ফেলাই ভাতের হাড়ি। তুই হাঁটুয়া ফেলে শ্রাদ্ধ খা। ওরে হাতলা ফেলে ছাড়তো খা। ওরে বাহিনটা কো চিনি আমরা সরকারটা কো জানি। ঠিক। বাহিনটা কো চিনি আমরা সরকারটা কো জানি। ভাঙ্গা ঠালত পন্থা কায়ে ফুটে বদনাথ পানি। তোর কি বলছিস নলটা দিয়া খারে খা। ওরে নালটা দিয়া খারে খা। ও তুই খায়া দায়া বাড়ি যা, নলটা দিয়া খারে খা। এ বেটা শুন, আমার বাড়ি ঠাকুরগা, আমরা আজকে দিনাজপুর। ও ঢোলটা কেবে দিনাজপুর ঠাকুরগা, দিনাজপুর ঠাকুরগা। আচ্ছা বলো। এ বেটা কি গছে ঢোলটা? খালি মুখখানা ঢোলটা শো করেছে। হ্যাঁ বাস্তব। পায়ের ধন্যবাদ ধন্যবাদ, ধন্যবাদ ধন্যবাদ। তোমার কাণ্ড দেখে হইলাম অবাক। ধন্যবাদ ধন্যবাদ, দেখে হইলাম অবাক। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ তো তুমি সরকারি মনে করো না রে। এই ইংরেজিতে শুন, আই ডোন্ট থিঙ্ক ইউ আর এ সিঙ্গার। আমি তোমাকে সরকার মনে করি না। শুন বেটা, আরে তোর গানে কমানো পায় 5 লিটার তামান টানিতেছে। এই বেটা গান করাছিস তুই? এই
এই বেটা তোর যে নিজের জিজ্ঞা আছে ওইটা যদি না থাকে তোর গান বাজনা সব ঢুকে যাবে অবশ্যই জানিস ওই ভেড়াছে ভেড়ার মতো হ্যাঁ? তুমি বসিয়া করো না ভাই তোমারে জানাই তোমার মতো গান বাজাবা এরা পারিবে নাই এ তোর যে আজকে যে আমার বায়ানটা তোর হাটুয়ার বয়সে রে কি অবশ্যই। না? তোর হাটুয়ার বয়সী তারপরে যে তোর সঙ্গে পাল্লা দিছে তুইটা ধন্যবাদ না দিয়া বেটা আসিয়া ওকে আবার কয়েছিস এই বেটা হরিয়ানো এরপরে যদি আসরে যদি আর বাজা কথা বলবা এই জায়গা ঠেলাম আর পর করে টুটি পাখান করে দিবে খবর জানিস বেটা বাহাদুরি করো না রে বাহাদুরি করো না তোমার গান বাজানা ভাল লাগে না বাহাদুরি করো না এরা দেশ বিদেশে খাইয়া বেড়ায় হলদি মাখা ভাত ওই যে সকালবেলা আসি যে এই যে ভাইয়ের বাড়ির আছে ওই যে ভাই ঠান্ডার দিন সকাল সকাল ভাত রান্না করছেন কি নাই একটা বাসিয়া ভাত যদি থাকে হলদি দিয়া একটু ভাজিয়া দেওয়া বলে খাবো আমরা হ্যাঁ বলেন হ্যাঁ ছেদ বলতে বিচ্ছেদ বিচ্ছেদ হ্যাঁ আছে তবে সেই সময়টা আসতেছে দুলা ভাই এই জায়গাতে গান করিয়া গেল আমার দুলা ভাইটা এই জায়গাতে গান করিয়া গেল ইস বাপ রে বাপ একটা গান গাইছে ওরে যে ছিল আমার নয়নের মনি এ সরকার হ্যাঁ ও কোকিল গন্ডটা কোয়া গিয়ে এটা বেশ খারাপ লাগিছে ইস পহারানি আর চুল পারানি আরে ওরে যে ছিল নয়নের দেখবি যা সুরতে তোর কবে ভুলিতে পারিনি তারে ভুলিনি এ এটা যে তোমার তোকায় ভুলিবা কইতে রে এখনো বোকা বড়া। ভুলিবা পারিন নাই দুইটা বালতি নিয়া বসে বোকা বড়া। চোখের জল বাইর হয় বালতি ভর্তি কর বেটা বালতি ভর্তি কর সমস্যা নাই তো হ্যাঁ আগর সঙ্গ সকালে পিছন হ্যাঁ কান তো। গাইতে বলে রে শোনো ওই একটা শিখি যে ছিল আমার নয়নের উনি কেসে খানতে পয়সা চলে রে এই কুটে আছি এখন হ্যাঁ ভয়তে বাগাছি এই নিজেকে কি মনে করে রে নিজেকে গর্ভবতী। গর্ভবতী গর্ভবতী আসলে ওর পেটটা খালি দেখেন তো কয় মাসিয়া যে গর্ভবতী হয় ওই যে কয় মাসিয়া গর্ভবতীর পেটটা দেখলে বোঝা যায় হ্যাঁ এ বিচ্ছেদ কাকে বলে শুনো আর গো সঙ্গ সকল ওরে ভুল করে আমি এই ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম ওরে বেঈমান না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল করে আমি ভুল দুলাভের সঙ্গে জীবনটারে সাজাতে দিলাম ওরে বেঈমান না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম
তো ভালোবাসার মূল্য। সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য, ভালোবেসে পেলাম না তো ভালোবাসার মূল্য। অন্ধরা সেলুরি তোমার প্রেমের ভিখারি, অন্ধরা সেলরি তোমার প্রেমের ভিখারি, অন্ধরা সেলুরি তোমার প্রেমের ভিখারি। জীবন চলার পথে সাথী না পেলাম, ওরে বেঈমান না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ওরে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে, ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসলাম। দুলা ভাই তোমার দ্বারাই হবে না, আয় রে তোমার দ্বারা হবে না, তুমি যতই করো গান বাজে না তোমার দ্বারাই হবে না। তাই করো গান বাজনা তোমার দ্বারাই হবে না। তাইলে প্রশ্ন করিয়া গেল শুনেছেন সবাই, আমায় প্রশ্ন করিয়া গেল শুনেছেন সবাই। এই 5 ওয়াক্ত 17 ফরজ নামাজ দেখা পাই, প্রশ্ন করেছি 5 ওয়াক্ত 17 ফরজ কিভাবে আসলো? 5 ওয়াক্তের মধ্যে যে 17টা ফরজ আছে সেটা কিভাবে আসলো, কি তাই না? তাহলে পরিষ্কার জবাব দিব তোমারে জানাই, আমি পরিষ্কারে জবাব দিব তোমারে জানাই। একটু পরিষ্কার মাত্রা সবার শোনা চাই, আমি পরিষ্কার জানাই যাই। আয় রে পরিষ্কার জানা যায়, ওই কথা মন দিয়া শুনিবে সবাই, পরিষ্কার জানাই যাই। দিয়া শুনিবে সবাই পরিষ্কার জানা যায়। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশার, কি তাই না? তাহলে ফজরে 2 রাকাত আমি বলে যাই, ফজরে 2 রাকাত আমি বলে যাই। এই দেখো ওই এই যে দুলা ভাই যে প্রশ্ন করেছে যে চাচি গুলাই উত্তর দেবে, তাইলে হবে? এগুলা প্রশ্ন তো সবাই জানে, হ্যাঁ? চিন্তাটা করেন, আমার যে চাচি গুলা আছে এগুলা বলে দিচ্ছে যে কত, হ্যাঁ কোন রাকাতে কত ফরজ আমার চাচি গুলাই বলতে দে, হবে তাহলে? তাহলে ফজরে 2 রাকাত জানেন তো সবাই, যেটা আদম পড়েছিল শুনিবে সবাই। ফজরে 2 রাকাত যেটা আদম পড়েছিল, কি তাই না? তাহলে তারপর হলো জোহর, যেটা পড়েছিল ইব্রাহিম নবী যখন ইসমাইলকে কুরবানি দিতে যায়, কুরবানি হয় না, তখন সেখানে ইব্রাহিম নবীর নামাজ পড়েছিল 4 রাকাত, সেটা হলো জোহরে, ফজর, জোহর। তারপর হলো আসর, যেটা পড়েছিল ইউনুস নবী, যে মাছের পেটে ছিল 40 দিন, সেও পড়েছিল 4 রাকাত। তারপর হলো মাগরিব, সেটা পড়েছিল ঈসা নবী। আর শেষে হলো এশার, যেটা পড়েছিল মুসা নবী। হ্যাঁ, তাহলে কিভাবে 5 ওয়াক্ত নামাজ আসে ভাই?
তাহলে যেটা দিনে আল্লাহ তাআলা কি করিল ভাই নবীকে নূর দিয়া সৃষ্টি করিয়া সাজরাতুল ইয়াকিন গাছে ধরে গিয়া রাখিয়া দিয়াছিল ছাড়া ছাড়ি নাই। আরে ৭০,০০০ বছর শুনিবে সবাই ময়ূরের আকৃতি হইয়া রে ধন। যখন ওইখানে আল্লাহর ইবাদত করে ভাই কেমন, যখন আল্লাহর ইবাদত করতেছে এইভাবে ৭০,০০০ বছর পর আল্লাহ তাআলা কি করলেন সেখানে একটা লজ্জার আয়না অর্থাৎ শরমের আয়না রাখলেন। যখন ময়ূর আকৃতিতে নবী নিজের চেহারা আয়নার মধ্যে দেখলেন সেখানে লজ্জা পেয়ে কি করলেন নবী ৫ বার সেজদা দিলেন আল্লাহর নবী। এই সেজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন সেই নবীর উপর ৫ ওয়াক্ত নামাজ নাযিল করলেন। শেষ পরিষ্কার জবাব কি সময় শেষ কি নাকি ভাইয়া? তাহলে যাক থাকে এ পর্যন্ত আর দরকার নাই, আমার যাক থাকে এ পর্যন্ত আর দরকার নাই। আমি পরিষ্কার কথাবার্তা তোমারে জানাই, আমি পরিষ্কার কথাবার্তা তোমারে জানাই। আমি প্রশ্ন করিয়া যাব সনদি আমার, আমি প্রশ্ন করিয়া যাব সনদি আমার। তুমি পরিষ্কারে কথাবার্তা বলিবে এখন, তাহলে পরিষ্কারে কথাবার্তা বলিবে এখন। সঙ্গে সুকাল যেহেতু আমাকে এখান থেকে প্রশ্ন এই যে নামাজটা এখানেই পড়ে আছে সব প্রশ্ন এটাই না, তো তোমার কাছে আমার এখানেই প্রশ্ন যে এই যে মেরাজ থেকে যখন নবী ৫ ওয়াক্ত নামাজ নিয়ে আসলো তুমি গানের মধ্যে বুঝিয়েছো, তো নামাজটা যখন নিয়ে আসলো অবশ্যই তো নবী তখন নামাজটা পড়লো এটাই না। তো তোমার কাছে আমার প্রশ্ন যে এই যে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নবী মেরাজ থেকে এসে কোন নামাজটা আগে পড়েছিল? ফজর, জোহর, আসর, এশার, মাগরিব কোনটা প্রথমে পড়েছিল এবং সেই ইমামটার নাম কি ছিল? কিন্তু আল্লাহ তাআলা যে নবীকে সৃষ্টি করলো কি দিয়ে সৃষ্টি করেছিলেন? নূর দিয়ে। তো আল্লাহ তাআলা নূর দিয়ে যখন নবীকে সৃষ্টি করলেন তাহলে তো নবীজি তো সবসময় পবিত্র কি তাই না? নবীজি সবসময় পবিত্র, কিন্তু তবুও নবী কি করলেন উজু করে তারপর নামাজ পড়লেন। তাই উজু করার কারণটা কি ছিল? কেন উজু করলো আর ইমামটা কে ছিলেন আর কোন নামাজটা নবী প্রথমে পড়েছিলেন? পরিষ্কার জবাব দিবে ছাড়া ছাড়ি নাই, তুমি পরিষ্কার জবাব দিবে ছাড়া ছাড়ি নাই। আমিও শুনিব কথা শুনিবে সবাই, আমিও শুনিব কথা শুনিবে সবাই। তাহলে যাক